আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি। আজকে টিউটোরিয়াল লাস্ট টিউটোরিয়াল আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম ডিপেন্ডেন্স ইনজেকশন নিয়ে, ডিআই, সেটা নিয়ে কথা বলেছিলাম। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করব একটা গেট এপিআই নিয়ে, যেখানে আমরা একটা আইডি দিব, জাস্ট আমাকে একটা স্পেসিফিক ওই অবজেক্টটা রিটার্ন করবে। ওকে, সাপোজ ধরেন আমার অনেকগুলো পোস্ট থাকতে পারে, সো আমি একটা স্পেসিফিক একটা পোস্টের আইডি দিব, ওই পোস্টটাই আমাকে রিটার্ন করবে। ফাইন, সেটা হচ্ছে আমাদের রিপোজিটরি প্যাটার্ন ইউজ করে। তো অলরেডি আমরা রিপোজিটরি প্যাটার্ন ইমপ্লিমেন্ট করে ফেলছি আমাদের প্রজেক্টে। যারা এই টিউটোরিয়ালে নতুন, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়ালও দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আমি কীভাবে স্টেপ বাই স্টেপ রিপোজিটরি প্যাটার্নটা ইমপ্লিমেন্ট করেছিলাম। ওকে, তো আমি চলে আসলাম আমাদের কন্ট্রোলারে। আমি ডিবাগ পয়েন্টারগুলো একটু সরাই ফেলি, এগুলো আমার দরকার নাই। তো আমি একটা গেট এপিআই লিখবো। তো লেখার আগে আমি এখানে বললাম HTTPGET। ফাইন, আমি প্রজেক্ট ক্লোজ করে দিলাম। দেন বললাম পাবলিক, যেহেতু আমি একটা অবজেক্ট রিটার্ন করব, সেটার নাম হচ্ছে পোস্ট। ওকে, গেট বাই আইডি। আমি এখানে প্যারামিটারে নিব হচ্ছে আইডি, দেন var পোস্ট। এই পোস্ট আমি কোত্থেকে আনবো? আমার যে পোস্ট ম্যানেজার আছে ডট ফার্স্ট ডিফল্ট গেট ফার্স্ট ডিফল্ট যদি আমি কল করি, সো এইখানে এসে জাস্ট আমি ল্যাম্বডা এক্সপ্রেশন দিব আমি কিসের থ্রুতে চাই। সো আমি আইডি থ্রুতে, আইডি ইকুয়াল আইডি। ওকে, দেন রিটার্ন করে দিব পোস্ট। এর মধ্যে যদি না থাকে নাল রিটার্ন করবে, আদারওয়াইজ আমাকে যে অবজেক্ট আছে সেই অবজেক্টটা রিটার্ন করে দিবে। দ্যাটস ইট। তো আমি এবার একটু রান দিব, রান দিয়ে একটু চেক করবো। অ্যাপ্লিকেশন রান দিলাম। আমি যখন এখানে এক্সিকিউট করলাম, সো এক্সিকিউট করার পর আনডকুমেন্টেড একটা এক্সেপশন আসছে, আমাকে মেসেজ দিচ্ছে, তার মানে এপিআই ঠিক মতো কল হচ্ছে না। সো কল না হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে এইখানে আইডি নিয়ে প্রবলেম। সো এমনিটা আমরা কীভাবে সলভ করতে পারি? আমরা যখন গেট রিকোয়েস্ট করব, যদি কোনো প্যারামিটার থাকে আমরা ইজিলি বলে দিতে পারি। সাপোজ আইডি নামটা বলে দিয়ে দিলাম, আমার যে এখানে ইয়েটা আছে, প্রপার্টি আছে, অথবা যে প্যারামিটার আছে সেই প্যারামিটার আমি বলে দিলাম আইডি। দ্যাটস ইট। এই জিনিসটা আমরা চাইলে রাউটিংয়ে করতে পারি। অপশনাল হিসেবে যেমন যত প্যারামিটার আছে সেগুলো নিয়ে নিবে, আমরা চাইলে সেটা রাউটিংও বলে দিতে পারি, অথবা এখানে আমরা HTTP গেট রিকোয়েস্ট যখন করব সেখানে আমরা এটা বলে দিতে পারি। তো আমি আবারও সেমভাবে ট্রাই আউট, আমি 1 ক্লিক করলাম, এক্সিকিউট করলাম। তো দেখেন এখন 1 দিয়ে টেস্ট এইটা আছে, এটা আমি দেখতে পাচ্ছি। আমি এখানে প্যারামিটার চেঞ্জ করে আমি 2 বললাম, এক্সিকিউট করলাম। সো 2 দিয়ে নাই, 3, সো 3 দিয়ে আছে টেস্ট 1 ডিসক্রিপশন। আমি 4 দিয়ে ডাটা চলে আসছে। ওকে, সো আমি যদি আবারও 1 দিই, ডাটা চলে আসতেছে। ওকে, তো আমাদের গেট এপিআই কাজ করতেছে। ফাইন, তো আপনি যদি এখানে প্যারামিটার সেট করে দিতে চান, ইজিলি আপনি গেট যেই আমাদের অ্যাট্রিবিউট আছে, তো সেখানে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি সেই প্যারামিটারটা বলে দিতে পারেন, প্রবলেম নেই। ওকে, আমরা যে গেট মেথডটা ছিল সেটা ইমপ্লিমেন্ট করলাম। এখন একটা প্রবলেম হচ্ছে, আমরা যতবার এইখানে গেট মেথড সাপোজ আইডি দিয়ে যতবার ডাটা আনতে চাবো, তখন কি করতে হবে? আমার গেট ফার্স্ট ডিফল্ট লিখতে হবে, ল্যাম্বডা এক্সপ্রেশন বারবার লিখতে হবে। আমি গেট ফার্স্ট ডিফল্ট লিখবো, ল্যাম্বডা এক্সপ্রেশন লিখবো। এইটা আমি লিখতে চাই না। সো এটা থেকে আমি বাঁচার জন্য আমরা যে কাস্টম মেথড লেখা যায় সেটা নিয়ে আলোচনা করবো, কীভাবে আমরা কাস্টম মেথড লিখতে পারবো। সো পরবর্তী আমরা দেখবো কীভাবে আমরা কাস্টম মেথড লিখতে পারি। আমাদের যেই ম্যানেজার ক্রিয়েট করলাম, সেই ম্যানেজারে আমি এখনও পর্যন্ত কিছু করিনি, শুধু সেই ম্যানেজারে আমরা কীভাবে কাস্টম মেথড ক্রিয়েট করতে হয় বা আমরা কীভাবে ক্রিয়েট করতে পারবো সেটা নিয়ে আলোচনা করব।
ওকে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।